চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী সাম্প্রতিক মন্তব্যে প্রকাশ পেয়েছে তারা প্রশাসনকে নিয়ন্ত্রণে নিয়ে সাজানো নির্বাচনের নীল নকশা আঁটছে। এই চক্রটি ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত ও প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা কখনো পিআর পদ্ধতির কথা বলে, কখনো গণভোটের তোলে। তিনি শুক্রবার বিকেলে নগরীর লালদিঘিস্থ জেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৃহত্তর পরিসরে গণসংযোগ উপলক্ষে জেলা পরিষদ চত্বরের সমাবেশে জুমার নামাজের পর থেকে চট্টগ্রাম ৯ নির্বাচনী এলাকায় কোতোয়ালী থানার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে। সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ মিছিলে সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় পুরো লালদিঘি পার এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে লোকারণ্য হয়ে যায়। সাধারণ মানুষও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সমাবেশ শুরুর আগে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশ শেষে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে লালদিঘির পাড় থেকে গণসংযোগ শুরু করে বক্সিবিট হয়ে আন্দারকিল্লা মোড়, চেরাগি মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন। তিনি পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন প্রমুখ। আপনারা যে শব্দ দেখছেন, আমরা আপনাদের যেরকম প্রশাসনের বিভিন্ন জায়গায় আপনাদের পাঠাচ্ছে, আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে দেখেছি কাজ আমাদের হয়ে কাজ করছে এবং মিডিয়া প্রশাসনিক উপরে নির্বাচনের চিন্তাকে ষড়যন্ত্র করতে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ওই ধরনের কাউকে দিয়ে কোন নির্বাচন আমরা হবে না, দেওয়া হবে না। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থায় সকল কর্মকর্তারা নিরপেক্ষ থাকবে। এখানে হিন্দু সম্প্রদায়ের একটি মিছিল এসেছে। সরকারের এই দুর্বলতার সুযোগ দিয়ে প্রশাসনের কিছু কিছু জায়গায় ডিসি, বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন, বিভিন্ন আমলাতান্ত্রিক কিছু প্রতিষ্ঠানে তাদের কিছু লোককে তারা বসিয়েছে আমাদের কিছু পুলিশ কর্মকর্তা বসিয়েছে। তারা কি করতে চাচ্ছে? শেখ হাসিনার পদ্মাঘাতি করেছিল, তারা প্রশাসনিক করার ষড়যন্ত্র করতে তার এই ধারাবাহিকতায় মদত করি। জামাতের ওই সাবেক আমির, ওই যে জামাতের সে অনেক কুখ্যাত ঘটনার নায়ক জনাব শাহজাহান চৌধুরী, ধার্মিকতার সহিত রাজাকারের বংশধর শাহজাহান চৌধুরী বলেন, পুলিশ প্রশাসন জামাতের কথায় উঠবে আর জামাতের কথায় বসবে। নির্বাচনের সকল কেন্দ্রকে কর্মকর্তাকে তাদের আন্ডারে নিতে হবে। কাদের আন্ডারে? জামাতের আন্ডারে নিয়ে ওই শেখ হাসিনা যেভাবে ব্যালট দিনের পর রাতে ব্যালট ভর্তি করে করেছিল, আর তারা প্রশাসনিক করে কি ওই ধরনের একটা নির্বাচন করতে পেরেছে, সেটা শাহজাহান চৌধুরীর কথার যুক্ত দিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে এবং বেরিয়ে এসেছে। সন্তান এলাকায় বড় হয়েছে মাটি এবং মানুষের সাথে। এখানে আন্দোলন সংগ্রামে আমি এবং ডাক্তার সালাম হোসেন 16-17 বছরের নেতৃত্ব দিয়েছি। 16-17 বছর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই রাজপথে আমি এবং ডাক্তার সালাম হোসেন যখন নেতৃত্ব দিয়েছি, তখনের মতো এত কঠিন সময় কখনো ছিল না। প্রশাসনের সমস্ত রক্ত চক্ষুকে রক্ষা করে এই রাজপথে নেতৃত্ব দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগে, রাষ্ট্রীয় দুর্যোগে আপনাদের কাছে ছিলাম, ধর্ম নির্বিশেষে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের পাশে ছিলাম এবং আমাকে যদি মনোনয়ন দেয় আমাকে যদি মনোনয়ন দেয় এম আর মিলনের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, চট্টগ্রাম।